আমরা ভিটামিন ই এর উপকারিতা আছে কম বেশি সবাই জেনে থাকি। ভিটামিন ই আসলে খুবই উপকারী একটি ভিটামিন। ভিটামিন ই ক্যাপসুল অনেক উপকারী হলেও ঠিক কি কি উপকার আমরা এটি থেকে পেতে পারি, কিভাবে বা কি পরিমাণ খাওয়া উচিত তা আমরা জানি না। সর্বোচ্চ উপকারী বা কিভাবে পাওয়া সম্ভব তা জানাটাও জরুরি হতে পারে। আবার কিছু মানুষের ক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল বিপজ্জনক হতে পারে, অর্থাৎ কিছু মানুষের কোনো সমস্যা থাকলে তাদের উপকার না করে বরং বিপদ ডেকে আনতে পারে। তাই আজকের স্বাস্থ্য কথায় ভিটামিন ই ক্যাপসুল কি কি উপকারে আসতে পারে প্রথমে সে বিষয়ে তথ্য উপস্থাপন থাকবে এবং পরবর্তীতে যাদের জন্য এই ভিটামিন ই ক্যাপসুল বিপজ্জনক হতে পারে সে তথ্যগুলিও তুলে ধরা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা জরুরি হতে পারে, নয়তো আংশিক ধারণা আপনাকে উপকার না করে ক্ষতির কারণ হতে পারে। ভিডিও তথ্যবহুল এবং ভালো লাগলে নিয়মিত স্বাস্থ্য তথ্য সবার আগে জানতে ইউটিউব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক বন্ধুরা পেজটি ফলো করে দিতে পারেন। এবার তাহলে শুরু করা যাক। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বক এবং চুলকে ফ্রি র্যাডিক্যালের আক্রমণের ক্ষতি থেকে রক্ষা করে, যার প্রক্রিয়া আমরা তুলে ধরতে পারি। ত্বকের এবং চুলের স্বাস্থ্যের উন্নতি করা ছাড়াও ভিটামিন ই এর আরো অনেক উপকারিতা রয়েছে। ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর বিরুদ্ধে লড়াই করে ভিটামিন ই দেহের প্রতিরক্ষা ব্যবস্থা বা আপনার প্রিভেনশন ব্যবস্থাকে উদ্দীপ্ত করে। আরবিসি রেড ব্লাড সেল তৈরি করে এবং ভিটামিন কে এর ব্যবহারে ভিটামিন ই এর সহযোগিতা থাকে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার কারণে দেহের বিভিন্ন অঙ্গ এবং পদ্ধতিকে সুরক্ষা প্রদান করতে পারে এই ভিটামিন ই। এতে দেহের বিভিন্ন কাজকর্ম এবং সার্বিক প্রক্রিয়ার উন্নতি সাধন করতে পারে। প্রথমেই আমরা ভিটামিন ই এর যে উপকারী দিকটি বলবো সেটি হচ্ছে ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন ই ক্যাপসুল শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে। আমাদের দেহের ভিতরের কোষ নষ্ট হওয়া থেকে বাঁচতে শরীরে চাই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা পাওয়া যায় এই ভিটামিন ই থেকে। এই ভিটামিন ই শরীরের ভিতরের কোষ এবং ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খুবই কার্যকরী ভূমিকা রেখে থাকে। অর্থাৎ শরীরের কোষের জন্য ক্ষতিকারক যে বর্জ্য পদার্থ সমূহ আমাদের রক্তের ভিতরে অবস্থান করতে থাকে সেগুলোর বিরুদ্ধে লড়াই করে এই অ্যান্টিঅক্সিডেন্ট বা ভিটামিন ই ক্যাপসুল। অর্থাৎ ভিটামিন ই শরীরের বিভিন্ন দূষণ এবং ধূমপান থেকে শরীরে যে ক্ষতিকারক পদার্থগুলি প্রবাহমান হতে থাকে সেগুলিও দূর করতে পারে এই অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ ভিটামিন ই। ভিটামিন ই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ভিটামিন ই তে ভরপুর খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। ইমিউন সেল বা রোগ প্রতিরোধী ক্ষমতা তৈরি করতে সহায়ক এই ভিটামিন ই। ভিটামিন ই ইমিউন সেল তৈরি করে, অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধকারী কোষ তৈরি করতে সহায়তা করে, যা আমাদের শরীরে অ্যান্টিবডি হিসেবে কাজে আসতে পারে। ভিটামিন ই বা এই ই ক্যাপসুল চুলের স্বাস্থ্যের জন্য ভিটামিন ই একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। চুল পড়া, অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়া বা ধূসর হওয়া থেকে বাঁচতে চাই এই ভিটামিন ই। ভিটামিন ই আমাদের শরীরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে থাকে, অর্থাৎ ভিটামিন ই অ্যামোলিয়েন্ট বা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে থাকে। আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে এই ভিটামিন ই, অর্থাৎ ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে গেলে সেই ত্বকের শুষ্কতা এবং রুক্ষতা দূর করতে ভিটামিন ই খুব ভালো রকমের কাজে আসতে পারে। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি র্যাডিক্যালস নিরপেক্ষ করতে সাহায্য করে। ভিটামিন ই অকালে বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে থাকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে ভিটামিন ই ত্বকের বলিরেখা ও সূক্ষ্ম রেখাগুলো কমাতে সাহায্য করে থাকে। এটি ত্বকের পুনর্গঠন বা রিজেনারেট করে থাকে এবং ত্বকের ক্ষতিকে মেরামত করে থাকে, যা ত্বকে তরুণ দেখাতে অর্থাৎ নরম এবং মোলায়েম দেখাতে সাহায্য করে থাকে। ভিটামিন ই মাতৃত্বকালীন যে দাগ সৃষ্টি হয় সেটি নিরাময়ে ভূমিকা রাখতে পারে। ভিটামিন ই দাগ বা স্ট্রেচ মার্ক কমানোর জন্য ব্যবহার করা যেতে পারে। পক্সের দাগের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এই ভিটামিন ই। ভিটামিন ই ত্বকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে এবং এর দ্বারা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখতে পারে এই ভিটামিন ই। এবার আমরা জানবো ভিটামিন ই ব্যবহার করা যাদের জন্য বিপজ্জনক হতে পারে। প্রথমত, যাদের ইতিমধ্যে হৃদরোগ বা হার্ট ডিজিজ আছে অথবা স্ট্রোক হওয়ার ইতিহাস আছে তারা ভিটামিন ই গ্রহণে সমস্যা সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, যাদের রক্তক্ষরণ বা হেমোরেজের সমস্যা আছে তারা ভিটামিন ই গ্রহণ উচিত হবে না, কারণ ভিটামিন ই রক্তকে তরল করে দেয়, ফলে হেমোরেজের সম্ভাবনা অর্থাৎ রক্তক্ষরণ আরো বৃদ্ধি পেতে পারে।
তৃতীয়ত, যেহেতু ভিটামিন ই রক্তক্ষরণ বৃদ্ধি করতে পারে, তাই সার্জারি রোগীর ক্ষেত্রে ভিটামিন ই গ্রহণ করা উচিত নয়। চতুর্থত, যাদের প্রোস্টেট গ্রন্থির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল গ্রহণ করলে সমস্যা আরো বেড়ে যেতে পারে। এমনকি পূর্বে প্রোস্টেট গ্রন্থির চিকিৎসা করানো হলেও পরবর্তীতে ভিটামিন ই এর প্রভাবে পুনরায় সমস্যা সৃষ্টি করতে পারে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ।